তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সকল মুমিনেরা কাজাসাদিন ওয়াহিদ, এক শরীরের মতো। পৃথিবীর যাকে দেখিনি চিনিনি, কিন্তু সে মুসলিম, ঈমান আনয়ন করেছে, হাজার লক্ষ কিলোমিটার দূরে বসবাস করে, সে যদি কোনো কষ্টে পড়ে তাহলে আমিও সেই কষ্টটা অনুভব করব। এটা হচ্ছে ঈমানের পরিচয়। তো আজকে ফিলিস্তিনের মাটিতে, গাজার মাটিতে গত ১.৫ বছরে পৃথিবীর ইতিহাসের যে ভয়ঙ্করতম গণহত্যা চালানো হয়েছে, যে ভয়ঙ্করতম ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা একমাত্র ফেরাউনের ধ্বংসযজ্ঞের সাথে তুলনার যোগ্য। তথা আজ থেকে ৪,০০০ বছর পূর্বে যে ফেরাউনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইজ নাজ্জায়নাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছিলাম ফেরাউনের কবল থেকে। কোন ফেরাউনের কবল থেকে? ইযাববিহুনা আবনাআকুম, যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত, ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, এবং তোমাদের মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত। ছেলে সন্তানদের হত্যা করত, মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত। এরকম বর্বর, জঘন্য, ভয়ঙ্কর, জালেম শাসক যে ফেরাউন ছিল আজ থেকে ৪,০০০-৫,০০০ বছর পূর্বে, আজকের পৃথিবীতেও একটা ফেরাউন, দেশের ফেরাউন প্রধানমন্ত্রী আছে, যে গত ১.৫ বছরে সমগ্র গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এবং এখন গাজার মানুষের মাথা গুজার মতো একটা ছাদও গাজার ভূখণ্ডে বাকি নাই। আপনি শুধু কল্পনা করেন যে আজকের ঢাকা এখন যে অবস্থায় দেখছেন, কালকে ঢাকায় গিয়ে দেখছেন যে সব মাটির সাথে মিশানো, ধুধু মরুভূমি, কিছুই নাই। ঠিক একই অবস্থা, যে ঢাকার এই যে শান শওকত, জৌলস, বিল্ডিং, উঠা বসা, সকল সুযোগ সুবিধা সব বোমা নিক্ষেপ করে মাটির সাথে মিশিয়ে দিয়ে ধুধু মরুভূমি বানিয়ে দেওয়া হয়েছে। না পেশাব পায়খানার ব্যবস্থা আছে, না পানির ব্যবস্থা আছে, না বিদ্যুতের ব্যবস্থা আছে, না খাবারের ব্যবস্থা আছে, না মাথা গুজার ঠাঁই আছে। এই যে মানবেতর জীবনযাপন, এই মানবেতর জীবনযাপনের কয়েকটি দিক আছে। প্রথম দিক হচ্ছে, এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের জন্য যতটুকু দায়ী ইসরায়েল, ঠিক ততটুকু দায়ী মুসলিম বিশ্বের, মুসলমান দেশের শাসকেরা। এবং আমি আশঙ্কা করি যে এই গাজার মানুষের চোখের পানি, তাদের দুঃখ এবং কষ্ট অভিশাপ হয়ে যেদিন পৃথিবীতে ফিরে আসবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনার মূলনীতিতে হুটহাট কোনো কিছু হয় না। কোরআনে যতগুলো ইতিহাস আল্লাহ তুলে ধরেছে, একটাতেও হুটহাট কিছু হয়নি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বন্যা দিয়ে ধ্বংস করেছেন ৯০০ বছরের মাথায়। তো প্রথম যেদিন নূহ আলাইহিস সালামকে অস্বীকার করেছিল, ওই দিনই তো আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারে। কিন্তু নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে থাকলো ৯৫০ বছর, আল্লাহ ধ্বংস করলেন ৯৫০ বছর পর। তথা ধ্বংস করার পট, ক্ষেত্র, প্রেক্ষাপট আল্লাহ প্রস্তুত করেন। কোনো কিছু আল্লাহ হুটহাট করেন না। বাংলাদেশে এমন একটা দিন ছিল যখন মানুষ কোনো দিন কল্পনাও করেনি যে গত ১৬ বছর যারা শাসন করেছে তারা এক সময় দেশ থেকে পালিয়ে যাবে, কল্পনাও করেনি। কিন্তু মানুষ হয়তো, যারা সরাসরি অত্যাচারের শিকার হয়েছে, তারা হয়তো মনে করতো যে এইটা হয়তো আর কোনোদিন শেষ হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই কোনো কিছু করেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন ভাইদের মাধ্যমে, আল্লাহ জিবরাইলকে বলবেন, জিবরাইল, ওই যে আমার বান্দা ইয়াকুব কাঁদতেছে, তার ছেলে হারিয়ে গেছে, এই দুঃখে কাঁদতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলে হারিয়ে ফেলেছি, ছেলেকে ফেরত দাও। তো জিবরাইল ওই যে কুয়ার মধ্যে ইউসুফ পড়ে আছে, ওকে উঠিয়ে নিয়ে গিয়ে তার বাপের কাছে পৌঁছে দাও। কত সহজ, ১ সেকেন্ড ১ মিনিটে কাজ হয়ে যাবে, নবীর দোয়া কবুল হয়ে যাবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাপের কাছে ফিরিয়ে দিচ্ছেন কত লম্বা ঘটনার পর, অন্তত ৩০, ৩৫, ৪০ বছর পর। কোথায় মানুষের বাড়িতে, রাজার বাড়িতে চাকর, কৃতদাস হিসেবে কাজ করলেন, মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন, ৭ বছর জেলে থাকলেন। জেলের মধ্যে তো, জেল থেকেও তো আল্লাহ এমনি বের করতে পারেন। ফেরেশতাকে গিয়ে বলবেন, ওই যে জেলের মধ্যে ইউসুফ বন্দি আছে, উঠিয়ে দেওয়ালটা পার করে দাও। কত সহজ।
তো জেল থেকে ইউসুফ আলাইহিসসালামকে বের করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিস্টেম তৈরি করতে হয়েছে, এই জন্য তিনি লাতিফ। কি সিস্টেম তৈরি করলেন? বাদশাহ স্বপ্ন দেখলো, সেই স্বপ্নের কেউ ব্যাখ্যা দিতে পারে না। তো আগের যারা জেলের সঙ্গী ছিল তারা বাদশাকে বলল যে জেলে একজন ব্যক্তি আছে যে ব্যাখ্যা দিতে পারে, ডাকো। ব্যাখ্যা দেওয়া হলো, ব্যাখ্যা মনোপুত হলো, এবং তিনি নিজে থেকে বললেন যে আমাকে এই দায়িত্ব দিলে এই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো, তবে শর্ত হচ্ছে যারা আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল এদেরকে মিথ্যা অপবাদ তুলে নিতে হবে। মিথ্যা অপবাদ তুলে না নিলে আমি জেল থেকে বের হব না এবং কোনো দায়িত্ব পালন করব না। তারপরে তার ভাইদের সাথে তার সাক্ষাৎ হচ্ছে, যখন ভাইয়েরা ওই দুর্ভিক্ষের সময় খাবার নেওয়ার জন্য সেখানে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা জিনিস এমনভাবে ঘটতেছে যে কেউ বুঝতে পারবে না যে এতগুলো জিনিস ঘটানো হচ্ছে, সব শেষে ইউসুফ আলাইহিস সালামকে তার বাপের কাছে ফিরিয়ে দেওয়া হবে। তার পট পরিবর্তন হচ্ছে, প্রেক্ষাপট তৈরি হচ্ছে। তো যেই দিন ইয়াকুব আলাইহিস সালাম তার 11 সন্তানকে সহ মিশরে যাচ্ছেন, সেই দিন মিশরে গিয়ে 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করতেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম তার বাপ ইয়াকুব আলাইহিস সালামকে বলছে, আব্বা, আমি আপনাকে ছোটতে বলেছিলাম ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি দেখছি যে 11টা তারকা আমাকে সিজদা করতেছে। ওই যে ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করতেছে, সেই 11টা তারকা আমার 11 ভাই। আজ 40 বছর পর আমার 11 ভাই আমাকে সিজদা করতেছে। তো একটা স্বপ্ন বাস্তবায়ন হতে সময় লাগলো 40 বছর। তারপরের কোরআনের আয়াত ওই অংশেই, ইন্না রব্বি লাতিফ, আমার প্রতিপালক অনেক সূক্ষ্ম, খুব সূক্ষ্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করে। তো যেটা বলছিলাম যে গাজার শিশুদের কান্না যদি অভিশাপ হিসেবে পৃথিবীতে ফিরে আসে, এবং আসবেই, আজ হোক কাল হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রেক্ষাপট কীভাবে তৈরি করবেন আল্লাহ ভালো জানেন। তো সেই দিন শুধু ওই অভিশাপে ইসরাইল ধ্বংস হবে না, বরং এই গাজার শিশুদেরকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখেও যে মুসলিম শাসকরা পদক্ষেপ নেয়নি, তাদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের প্রতি আমাদের যে হক, দায়িত্বের জায়গা, এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে সেটার জবাবদিহিতা আমাদের করতে হবে। এটা হলো 1 নাম্বার শিক্ষা, যে আমাদেরকে আমাদের দায়িত্বের জায়গা থেকে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে তাদের জন্য চেষ্টা করা, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে বাঁচানোর চেষ্টা করা, এটা আমাদের দায়িত্ব। আপনি যত বেশি আপনার অপর মুসলিম ভাইকে বাঁচাতে সক্ষম হবেন, তত বেশি নিজে বাঁচবেন। আপনাকে আরও সিম্পল, সহজ করে বলি, ইসরায়েল তো বহু দূর হয়ে গেল, আমাদের পাশের দেশ ভারত। ভারতে গত কিছুদিন পূর্বে একটা আইন বাস্তবায়ন করেছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, ওয়াকফ সংশোধনী বিল। তো আমরা মসজিদ মাদ্রাসার নামে জমি ওয়াকফ করি, তো এই ওয়াকফ আইন বহুদিন থেকে চলে আসতেছে। তো ভারতে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি অনেক, কয়েক লক্ষ বিঘা সম্পত্তির মালিক মুসলমানেরা ওয়াকফ হিসেবে। তো এইগুলোর উপর মসজিদ প্রতিষ্ঠিত, মাদ্রাসা প্রতিষ্ঠিত। তো মুসলমানদের এই সম্পত্তিগুলো কিভাবে দখল করে নেওয়া যায়, ঠিক যেভাবে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত বা বাজেয়াপ্ত, যে লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ যে আইন বাস্তবায়ন করেছিল ব্রিটিশরা এদেশে আসার পর, লাখেরাজ মানে যে সম্পত্তির খাজনা লাগতো না, কর লাগতো না। লা খারাজা, এটা আরবি শব্দ, খারাজ মানে কর, ট্যাক্স, সেটাকে বাংলা হয়ে গেছে লাখেরাজ। লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ। তো ওয়াকফকৃত সম্পত্তির কোনো ট্যাক্স, কর দিতে হতো না মুঘল শাসন আমলে। তো সেগুলো সব মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল। পুরো ভারত, পাকিস্তান, বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল মুঘল শাসন আমলে। এখন কিন্তু আর ওগুলো একটাও পাবেন না। এখন যত মাদ্রাসায় দেখেন সব 100, 150, 200, মসজিদ দেখেন 100, 150, 200, 2-1টা খুব পুরাতন মসজিদ 500 বছরের পাওয়া যেতে পারে। কেননা সব সম্পত্তি ব্রিটিশরা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে দিয়ে দিয়েছিল এবং জমিদারদের মধ্যে বন্টন করে দিয়েছিল। ফলত সব মসজিদ মাদ্রাসা একদিনে সম্পত্তিবিহীন হয়ে গেছিল। ঠিক একইভাবে আজকের ভারত সরকার মুসলমানদের এই গত 150-200 বছরে যে সম্পত্তিগুলো তারা ওয়াকফ করেছে, মুঘল শাসন আমলে যেগুলো করেছিল সেগুলো তো ব্রিটিশরা খেয়ে নিয়েছে। ব্রিটিশদের পর থেকে মুসলমানেরা যে গত 150-200 বছরে যা ওয়াকফ করেছে সেটা ধ্বংস করার এবং সেটা খাওয়ার জন্য সকল বন্দোবস্ত সম্পূর্ণ।
এবং মুসলমানদেরকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেওয়ার সকল রাস্তা তৈরি করা শেষ। এবং বিদ্বেষ কোন পর্যায়ে গেলে বাদশাহ আলমগীরের মতো একজন মহৎ বাদশার কবর পর্যন্ত খুঁড়ে তার লাশকে পর্যন্ত মানে লাশের উপর পর্যন্ত রাগ মিটানোর যে খাহেশ, যে আগ্রহ, এই বিদ্বেষ কোথায় গেলে এই আগ্রহ হতে পারে? সম্মানিত উপস্থিতি, এখান থেকে কি বলতে চাচ্ছিলাম এই ভারতের মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না। রোহিঙ্গার মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না। আজকে আরব বিশ্ব যদি গাজার মুসলমানদের বাঁচাতে না পারে তো একদিন তারাও বাঁচবে না। এটা পৃথিবীর নিয়ম। আপনি যদি নিজে বাঁচতে চান তাহলে আগে আপনার প্রতিবেশীকে বাঁচাতে হবে। আপনার পাশে যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির আগুন নিভাতে হবে, নাহলে সে আগুন আস্তে 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 আপনার বাড়িতে চলে আসবে। তাহলে আপনি যদি স্বাধীন থাকতে চান তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, ভারতের মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, আরব বিশ্বের মুসলমানদের, গাজার মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তাহলে তারাও স্বাধীন থাকবে। নাহলে যেই বিস্ফোরা, ইসরায়েলের যে বিস্ফোরা, আজকে মনে করছেন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কালকে জর্ডানকে মাটির সাথে মিশিয়ে দিবে না, লেবাননকে মাটির সাথে মিশিয়ে দিবে না, সিরিয়াকে মাটির সাথে মিশিয়ে দিবে না, এর কোনো গ্যারেন্টি নেই। এই জন্য মুসলমানদের সতর্ক হওয়া অতীব জরুরি। এখান থেকে আমাদের পরের প্রশ্ন, পরের শিক্ষার বিষয় হচ্ছে কেন মুসলমানদের আজ এই অবস্থা? এই যে সমগ্র বিশ্বে মুসলমানদের উপর জুলমের স্টিম রোলার চলছে, মায়ানমারের আরাকান থেকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আরব বিশ্বের ইসরায়েল পর্যন্ত, চায়নার উইঘুর মুসলমান পর্যন্ত সমগ্র বিশ্বে মুসলমানদের উপর যে জুলমের স্টিম রোলার চলছে, মুসলমানেরা এইভাবে গোলাম কিভাবে হয়ে গেল? এর পিছনের কারণ কি এবং এটার থেকে মুসলমানেরা মুক্তি পাবে কিভাবে? এর পিছনের কারণ এবং এর থেকে মুক্তি পাওয়ার মানদণ্ড যদি আমরা দাঁড় করাই, ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে। কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে? আগে আপনাকে এই ফিলিস্তিনের মাটির গুরুত্বটা বুঝতে হবে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মহাপবিত্র সেই আল্লাহ যে তার বান্দাকে মক্কার হারাম থেকে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার হারাম থেকে রাতের অন্ধকারে ওই মসজিদে আকসায় নিয়ে গেছেন, যেই মসজিদে আকসার চতুর্দিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে। আল্লাহু আকবার। কোরআনের আয়াতের অনুবাদ করলাম, বারাকনা হাওলা, যে মসজিদে আকসার চারিদিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে, আমি আল্লাহ লূতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে, যেই মাটিতে আমি বরকত রেখেছি সমগ্র পৃথিবীর মানুষের জন্য। কোন মাটিতে আশ্রয় দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের বাড়ি ইরাক। বাপ যখন বাড়ি থেকে বের করে দিয়েছে, ইরাক থেকে পালিয়ে উনি আশ্রয় নিয়েছেন জেরুজালেমে, ফিলিস্তিন, শামে। তখন এই দেশের নাম ফিলিস্তিন ছিল না, শাম ছিল। ফিলিস্তিন, লেবানন, জর্ডান, ইসরায়েল, সিরিয়া, এগুলো সব হচ্ছে শাম। হাদিসে যেখানে শাম আসবে, তথা বাংলায় যেখানে, ইংরেজিতে যেখানে আমরা সিরিয়া বলবো, এগুলো সব তার অন্তর্ভুক্ত। ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত, লেবানন শামের অন্তর্ভুক্ত, ইসরায়েল শামের অন্তর্ভুক্ত, জর্ডান শামের অন্তর্ভুক্ত, সিরিয়া নিজেও শামের অন্তর্ভুক্ত। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে শামে হিজরত করলেন, আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ উল্টিয়ে দিলেন, ধ্বংস করলেন। তখন লূত আলাইহিস সালাম ঈমানদারদের নিয়ে শামে আশ্রয় নিলেন, তথা জেরুজালেম, মসজিদে আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আশ্রয় নিলেন। তো এই দুই নবী যেই মাটিতে আশ্রয় নিয়েছে, সেই মাটিকে আল্লাহ বলছেন যে আমি এই মাটিতে সমগ্র পৃথিবীবাসীর জন্য বরকত রেখেছি। আল্লাহু আকবার। লিল আলামিন, সমগ্র পৃথিবীবাসীর জন্য। সম্মানিত উপস্থিতি, এই মসজিদে আকসা মুসলমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে, সেই ইতিহাস এবং ঐতিহ্যের সাথে কিভাবে সম্পৃক্ত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের দুইটা ধারা, একটা ধারার নাম বানু ইসরাইল, একটা ধারার নাম বানু ইসমাইল।
একটা স্ত্রী সারার বংশধর আর একটা স্ত্রী হাজরার বংশধর আলাইহিমা সলাতু ওয়াসসালাম। বানু ইসমাইল হচ্ছে উম্মতে মুহাম্মাদি, বানু ইসরাইল হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার বংশধর, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার বংশধর, ইসমাইলের ভাই ইসহাক এবং তার বংশধর, তারা হচ্ছে বানু ইসরাইল। তো বানু ইসরাইলের সকল নবী, দুই একজন বাদে সকল নবী এই জেরুজালেম, এই মসজিদে আকসায় প্রেরিত হয়েছে। এটা নবীদের শহর, এটা নবীদের স্থান। তার মধ্যে দুই একটা নবীর নাম আপনারা খুব ভালোভাবে জানেন, যেমন দাউদ এবং সুলাইমান। দাউদ এবং সুলাইমান সমগ্র পৃথিবীতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, যেই রাজত্ব আল্লাহ অতীতে কাউকে দেয়নি, ভবিষ্যতেও কাউকে দিবে না, সেই বিশাল রাজত্বের রাজধানী ছিল জেরুজালেম, মসজিদে আকসা। এই মসজিদে আকসা সেই মসজিদে আকসা, যেই মসজিদে আকসার কথা আল্লাহ কোরআনে বলছেন এভাবে, ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। যখন ইমরানের স্ত্রী বলল, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম, তোমার রাস্তায় মানে মসজিদে আকসার জন্য ওয়াকফ করে দিলাম। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন সন্তান প্রসব হলো বলছে, আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি। আল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত, আর আল্লাহ আগে থেকেই জানেন যে সন্তান মেয়ে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, সকল পুরুষ মেয়ের মতো নয়, সকল মেয়ে পুরুষের মতো নয়। আর আমরা তার নাম রেখে দিলাম মারিয়াম। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া, খালু জাকারিয়া মারিয়ামের মেহরাবে প্রবেশ করে, তখনই দেখে অসময়ের ফল। ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা। মারিয়াম, অসময়ের ফল কোথায় থেকে আসলো? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম বলল, আল্লাহর পক্ষ থেকে অসময়ের ফল আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছে তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। জাকারিয়া যখন দেখলো আল্লাহ ইমরানকে এত সৎ একজন পরহেজগার আল্লাহওয়ালা কন্যা সন্তান দান করেছে, যার কাছে আল্লাহ আসমান থেকে খাবার পাঠায়, তা আমি তো জাকারিয়া বৃদ্ধ হয়ে গেলাম, আমার তো এরকম একটা সন্তান হলো না। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। তখন জাকারিয়া ওখানেই সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দাও। বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধ্যায়, চুল দাড়ি পেকে গেছে, কিন্তু সন্তান চাই মারিয়ামের মতো। তো এই মারিয়াম যেই মসজিদের খেদমত করছে, সেই মসজিদের নাম কি? মসজিদে আকসা। এই যে পুরো ঘটনা বলতেছে আল্লাহ নিজে কোরআনে বলতেছে, সূরা মারিয়ামের নামে আলাদা সূরা আছে, এগুলো সব মসজিদে আকসায় ঘটতেছে। তারপরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের পেটেও যখন সন্তান আসলো, তিনি যখন নির্জন এলাকায় চলে গেলেন এবং সন্তান কোলে করে নিয়ে যখন গ্রামে ফিরে আসলেন সন্তান প্রসবের পর, তখন গ্রামের মানুষ বলতে লাগলো, মা কানা আবুকে ইমরা আসাউ ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া। তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না, তোমার মা তো ব্যভিচারী ছিল না, তাহলে তুমি এই সন্তান কোথায় থেকে নিয়ে এসেছো? ফা আশারাত ইলাইহি। মারিয়াম কোলের দিকে ইশারা করে বলল, আল্লাহ বলে দিয়েছে তুমি মুখ খুলবা না, বরং হাত দিয়ে বাচ্চার দিকে ইশারা করবা। তো কোলের বাচ্চার দিকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইশারা করলেন। তখন তারা বলছে, কাইফা নাতাকাল্লামু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো যে এখন মায়ের কোলে দুধ পান করে? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মায়ের কোল থেকে বলে উঠছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন যেন সালাত আর যাকাত আদায় করি। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা মায়ের কোলে কথা বলতেছে, কিন্তু প্রথম কথার মধ্যেই আছে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে মরা পর্যন্ত কোন দুটো জিনিস আদায় করতে? সালাত এবং যাকাত। এটা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে, ঈসা আলাইহিস সালামের কথা বলছে। যখন তিনি মায়ের কোলে যেদিন প্রথম কথা বলেন, সেই দিনই তিনি বলছেন আল্লাহ আমাকে আদেশ দিয়েছে সালাত আর যাকাত আদায় করতে। তাহলে সালাত যাকাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা বিধান নয়, আগের থেকে সব নবীর উপর সালাত যাকাত ফরজ ছিল, সব নবীর উপর। তো এই ঘটনা কেন বললাম? তাহলে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান কোথায় হলো? জেরুজালেম। আজকের ফিলিস্তিন, আজকের যেই মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এটা কেন বললাম ঈসা আলাইহিস সালামের জন্মস্থান এবং দাউদ সুলাইমানের রাজত্বের কেন্দ্র?
ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বলার পিছনে কারণ হচ্ছে আজকের বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি,